কখনো কখনো প্ল্যান না থাকাটাই আসল প্ল্যান। আমাদের এরকমই আনপ্ল্যান ট্রাভেল নিয়ে শুরু করলাম একটি নতুন সিরিজ, এই তো জীবন কালিদা। সকাল সকাল শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ধরেই মনে হলো আজকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে। পাহাড়, নদী, জঙ্গল পার করে আমরা পৌঁছলাম নিউ মাল জংশনে। তারপর যাত্রাপথেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। তাই অগত্যা একটি গ্যারেজে আটকে পড়লাম। ঠিক তখনই বাইনোকুলারে চোখ রাখতে ধরা পড়ল দূরে পাহাড়ের বুকে একটি সোনালি রঙের চূড়া। কি সেটা ধারণা নেই, জানার একটাই উপায়, ওই অবধি পৌঁছনো। গ্রামের পথ ধরে 5 কিলোমিটার ট্রেক, আর শেষের দিকে অপেক্ষা করছে সেই চূড়ার রহস্য। তো চলুন শুরু করা যাক সোনালি চূড়ার খোঁজে। শিলিগুড়ি জংশন থেকে সকাল 7:42 ছেড়ে বেরিয়ে যাবে আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল এক্সপ্রেস। স্কুটি করে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন, আর তারপরের গন্তব্য ডুয়ার্স। কোনো রকম হন্তদন্ত করতে করতেই আমরা স্টেশনে এসে পৌঁছলাম। ট্রেনটা পাবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। ভাগ্যিস ট্রেনটা লেট ছিল, তাই আজকে আমরা ট্রেনটা ধরতে পারলাম। শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার রুটে প্রথম স্টেশনটির নাম গুলমা। স্টেশনের চারিপাশে পাহাড় ও জঙ্গলের সমারোহ দেখেই বোঝা যায় যে ডুয়ার্সের সূচনা এখান থেকেই হয়ে গেছে। এই গুলমা স্টেশনটা পার করলে পরেই আমরা ঢুকে যাব মহানন্দা অভয়ারণ্যের ভিতরে। ঠিক কথা মতোই আমরা মহানন্দা অভয়ারণ্যের বুক চিরে চলতে থাকলাম ডুয়ার্সের দিকে। আমি এই পথ দিয়ে যতবারই ডুয়ার্সে গিয়েছি প্রত্যেকবারই যেন এই জায়গাটি আমার কাছে একদম নতুন লাগে। এই পথে ডুয়ার্স যাওয়ার অভিজ্ঞতা আপনাদের কেমন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানান। সবুজ পাহাড়, ঘন জঙ্গল, তিস্তা নদী, বিস্তীর্ণ চা বাগান আর পথের টানেল, সব মিলেই এই যাত্রাকে করে তোলে স্বপ্নের মতন মনোমুগ্ধকর। তো আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ধরে আমরা এখন পৌঁছে গেলাম নিউ মাল জংশনে। তো আমরা এখন এই নিউ মাল জংশনে নেমে দেখছি এখানে কোথায় যাওয়া যায়, কোন জায়গায় এক্সপ্লোর করা যায়। এর পরের গন্তব্য কি হবে তা মালবাজার স্টেশনে নেমে আমরা ঠিক করে নিলাম। এখন টোটোয় চেপে আমরা যাচ্ছি ডামডিম, আর সেখান থেকেই যাব গরুবাথানের দিকে। ডামডিম স্ট্যান্ড থেকে গরুবাথান যাওয়ার জন্য পেয়ে গেলাম ভিড়ে ঠাসা একটি টাটা ম্যাজিক গাড়ি। ভিড় ঠাসা এই গাড়িতে আমার জায়গা হলো প্রায় ড্রাইভারের কোলে, আর সেখানেই এমনভাবে গুটিয়ে বসলাম যে গিয়ার লিভার আমার 2 পায়ের মাঝখান দিয়ে এক্সকিউজ মি বলে যাতায়াত করছিল। এমন আনকমফোর্টেবল সিচুয়েশন জীবনে খুব কম লোকই পায়। আমরা এখন এসে পৌঁছালাম গরুবাথান সোমবারে বাজার, আর জাস্ট এখানে এসে পৌঁছালাম আমরা এখন। তো এখন আমরা একটু এখানে খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া করে আমরা এখন এখানে ডালিম খোলার দিকে ট্রেক করব, যেটা আমরা ডিসাইড করলাম এখানে। আর এই সোমবারে বাজারেই সুস্বাদু চাউমিন খেয়ে আমরা শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা। এগরোল, চাউমিন, মোমো, আরও যত ফাস্টফুড আছে সব খাওয়ার ফল এখন ভুগতে হচ্ছে। প্রায় 500 মিটার হেঁটেই একেবারে জিভ বেরিয়ে গেছে আমাদের। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই চলছিল, এরপরেই আমাদের যাত্রাপথে এসে পড়ল এক অপ্রত্যাশিত বাধা। প্রায় আধ ঘন্টা যাবত এখানে বৃষ্টি হচ্ছে, আর আমরা একটা গ্যারেজে বসে আছি এখন শেডের নিচে। জানি না কখন বৃষ্টি থামবে, আর আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। বৃষ্টির মধ্যেই দূরের পাহাড়ে দূরবীনে চোখ রাখতে লক্ষ্য করলাম অস্পষ্ট একটি সোনালী গম্বুজের চূড়া। স্থানীয় লোকের থেকে জানতে পারলাম এটি প্রায় 5 কিলোমিটার দূরে একটি পাহাড়ের কোলে অবস্থিত। আর এটা শুনেই আমরা আজকে আমাদের যাত্রার লক্ষ্য স্থির করে ফেললাম। একটা ছাতা কোনো মতে আমরা গ্যারেজ থেকে ধার করে এখন আমরা নিচে মার্কেটের দিকে যাচ্ছি, আবার হেঁটে হেঁটে। এখান থেকে আরও 3টে ছাতা আমরা কিনবো। ছাতা কিনেই প্রবল বৃষ্টিতে আমরা হাঁটা লাগালাম অজানা সোনালী চূড়ার সন্ধানে। মিশন সোনালী চূড়া। বৃষ্টিটা মাঝে একবার কমেছিল,
আবার বৃষ্টিটা বাড়লো। এরকমভাবে জানি না কতটা পথ চলতে পারবো, কিন্তু মানে কি বলবো, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। পাহাড়ে বৃষ্টি সত্যি খুব ভালো লাগে, আর মাত্রা অতিরিক্ত বৃষ্টি হলে অনেক সময় অসহ্যও লাগে। আস্তে আস্তে বৃষ্টিটা কমে আসলো। খরস্রোতা নদীকে পেছনে ফেলে আমরা পাহাড়ি গ্রামের পথ ধরে এগিয়ে যেতে থাকলাম। যে গ্রামের রাস্তা ধরে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগোচ্ছিলাম, সেই গ্রামটি সত্যি ছবির মতন সুন্দর। তো এই গ্রামের পথ ধরে অনেকটা আসার পরে আমরা একটা রাস্তা দেখতে পেলাম, যে রাস্তাটা এই মাঠটি ধরে চলে যাচ্ছে সোজা ওপরে। তো আমরা এখন এই রাস্তাটা ধরেই যাব। এই মেঠো পথ ধরে চললেই আমরা হয়তো সোনালী চূড়োর কাছে পৌঁছতে পারবো। আজকে বৃষ্টির জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে, তো এরপরেও যে আমরা এখানে বৃষ্টিটা থেমে যাওয়ার পরে যে এনজয় করতে পারছি, এটাই অনেক। মেঠো পথ ধরে প্রায় অনেকটা হাঁটার পর আমরা অবশেষে আবিষ্কার করতে পারলাম সোনালী চূড়োটা আসলে কিসের। সোনালী চূড়োটি ছিল আসলে একটি বৌদ্ধ গুম্ফার। তো এতটা পথ হেঁটে আমরা এই গুম্ফার সামনে পৌঁছালাম ঠিকই, কিন্তু আনফর্চুনেটলি আজকে গুম্ফাটা বন্ধ, গেটে তালা ঝুলছে, আমরা ভেতরটা দেখতে পারলাম না। তাও আমি আপনাদেরকে দেখাবো এই গুম্ফাটি। সত্যি চারিদিকের যে সিনিক বিউটি সেটা সত্যি অসাধারণ। মানে একদিকে খারাপ লাগছে যে হ্যাঁ আমরা হয়তো এখানে এসে গুম্ফাটা দেখতে পারলাম না, কিন্তু এর চারিদিকের যে পরিবেশ সেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। তবে ধন্যবাদ দিতে হবে আমার এই দূরবীনকে, যার কারণে এত দুর্যোগের মধ্যেও আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের এই গন্তব্যটিকে। এবার এই সোনালী চূড়ার গুম্ফাকে বিদায় জানিয়ে আমরা চললাম পেছনে ফেলে আসা সেই খরস্রোতা নদীর দিকে। এতক্ষণ আমার পায়ে যে একটা যোগ বসে রক্ত খাচ্ছিল সেটা বুঝতেই পারিনি। এত বড় যোগটা ছিল, এত বড়। ওখানে যাস না কিন্তু। হ্যাঁ, তো হাইকিং আর পর্ব সেরে এখন আমাদের ফেরার পালা। আর এই যে পেছনে নদীটা দেখা যাচ্ছে, এই নদীর ধারে গিয়ে এখন আমরা একটু বসবো, একটু সময় কাটাবো। আমার এই ভিডিওতে যদি এই অফবিট লোকেশনটি আপনার ভালো লেগে থাকে, আর যদি আপনারা মনে করেন যে এখানে এসে আপনারা একটা রাত অতিবাহিত করবেন বা থাকবেন এখানে, তবে আপনাদের কিন্তু চলে আসতে হবে নিউমাল জংশন অথবা ডামডিম স্টেশনে। সেখান থেকে আপনারা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন।
আর সেই শেয়ার ট্যাক্সি নিয়ে কিন্তু এই জায়গাটাতে আপনারা পৌঁছতে পারবেন। এখানে হোমস্টেও আছে থাকার, সেই হোমস্টেরও নাম্বার আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো। ট্রেনের টাইম টেবিল সহ এই জায়গার সম্পূর্ণ বিবরণ আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও থাকবে হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস। তো আপনারা যেমন দেখলেন এই ট্রিপটি ছিল একদম আনপ্ল্যান। এই আনপ্ল্যান ট্রিপের সিরিজটির নাম হলো এই তো জীবন কালিদা। তো আপনারা যদি এরকম আরো কন্টেন্ট দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন ও বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।